প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো আরওসি অর্থাৎ রিমিডিয়াল অনলাইন ক্লাস। আমি হালিম উদ্দিন আজকে এসেছি একাদশ শ্রেণী দর্শনের পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন এই দুটি দর্শনের প্রথম অধ্যায় থেকে রিমিডিয়াল স্টাডি সেন্টার থেকে যে সংক্ষিপ্ত পরীক্ষার প্রশ্নপত্র বেরিয়েছে আমি সেটাকেই আপলোড দিচ্ছি। তো ক্লাসটিকে তোমরা শুরু থেকে শেষ অবধি দেখবে, কারণ এই প্রশ্নপত্রটিতে ভারতীয় দর্শন এবং পাশ্চাত্য দর্শন থেকে যে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষায় এর বাইরে দেখবে আর অন্য কোনো প্রশ্ন আসছে না। আমি তোমাদেরকে কোশ্চেনটা বলার সঙ্গে সঙ্গে স্ক্রিনে তোমরা দেখতে পাবে যে আমি তোমাদেরকে উত্তরটাও করে দিয়েছি, অর্থাৎ প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা উত্তরটাও পেয়ে যাবে। তাই ক্লাসটিকে শেষ অবধি দেখতে ভুলবে না। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার কাছের বন্ধুদের সঙ্গে ক্লাসগুলোকে অবশ্যই শেয়ার করবে, তাহলে তারাও উপকৃত হবে। তো চলো দেখা যাক সেই প্রশ্নপত্রে কী কী প্রশ্ন রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা দেখে নাও রিমিডিয়াল স্টাডি সেন্টার থেকে যে এমসিকিউ এবং এসএ প্রথম অধ্যায় দুটো থেকে পরীক্ষা নেওয়া হয়েছে তার প্রশ্নপত্রটি দেখো। কয়ে রাখা হয়েছে নিচের প্রশ্নগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 14টি করতে হবে, 14টি আছে। 1 নম্বর, পাশ্চাত্য দর্শনের জনক হলেন, উত্তর হবে থেলিস। আমি সবগুলো বলছি না, শুধু উত্তর বলছি, তোমরা কোশ্চেন দেখতেই পাচ্ছ পিডিএফ ফাইলে, স্ক্রিনে দেখতে পাচ্ছ। 2 নম্বর, একজন ফরাসি দার্শনিক হলেন ডেকার্ট। 3 নম্বর, ফিলোসফি শব্দটির অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ। 4, বিস্ময় থেকে দর্শনের সৃষ্টি, উক্তিটির প্রবক্তা হলো, এটা দেখো অপশনগুলো একদম কোনোটাই উত্তর নেই, এটা উত্তরটা হবে প্লেটো। 5 নম্বর, মেটাফিজিক্স গ্রন্থটির রচয়িতা হলেন দেখো 3টে অপশন আছে, উত্তরটা হচ্ছে অ্যারিস্টটল। 6, দর্শনে আলোচনার পরিধি হলো, দেখো ইন্দ্রিয় অতীন্দ্রিয় আছে, ইন্দ্রিয় জগৎ আছে, উত্তর হবে ইন্দ্রিয় এবং অতীন্দ্রিয় জগৎ। 7 নম্বর, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনক হলেন হেগেল, লক, ডেকার্ত, উত্তর হবে আধুনিক পাশ্চাত্য দর্শন জনক ডেকার্ত। 8 নম্বর, ভারতীয় দর্শন হলো তত্ত্ব এবং সত্যের উপলব্ধি, দেখা, ভালোবাসা, উত্তরটা হবে তত্ত্ব এবং সত্যের উপলব্ধি। 9, ভারতীয় দর্শন বিভক্ত হলো 1 ভাগে, 2 ভাগে, 3 ভাগে, উত্তর হবে 2 ভাগে। 10, আস্তিক দর্শন সম্প্রদায় বলতে বোঝায় বেদের প্রামাণ্যে বিশ্বাসী, ঈশ্বরে বিশ্বাসী, না দেবতায় বিশ্বাসী, উত্তর হচ্ছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী। 11, বেদ বিভক্ত হলো 4 ভাগে, 6 ভাগে, 8 ভাগে, উত্তর হচ্ছে বেদ বিভক্ত হচ্ছে 4 ভাগে। 12, আধুনিক ভারত দর্শনের জনক হলেন স্বামী বিবেকানন্দ, রাধাকৃষ্ণন, রবীন্দ্রনাথ ঠাকুর, উত্তর হবে রাধাকৃষ্ণন। 13, একটি চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় হলো, দেখো এখানে কিন্তু চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় সঠিক উত্তরটি এখানে নেই, উত্তরটা হবে 4 ভাগ দর্শন, কিন্তু এখানে 4 ভাগ নেই, এখানে আছে ন্যায় দর্শন, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, উত্তরটা হচ্ছে কিন্তু 4 ভাগ দর্শন। অপশনটা ভুল হয়েছে, কোনো প্রিন্টিং মিস্টেক হয়েছে। 14, একটি নরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় হলো যোগ দর্শন, মীমাংসা দর্শন, বৌদ্ধ দর্শন। একটি নরমপন্থী নাস্তিক দর্শন হচ্ছে বৌদ্ধ দর্শন। এবার আমি আসছি, দেখো ক্ষয়ের দাগে যে বলা হয়েছে যে কোনো 11টি প্রশ্ন দাও। এখানে 14টি প্রশ্ন আছে মোট, তোমাদের করতে হবে যে কোনো 11টি। প্রথমে দর্শন কাকে বলে? আমরা জানি যে দর্শন বলতে বোঝায় যে শাস্ত্র জীব ও জগৎ সম্বন্ধে এক অখণ্ড সামগ্রিক জ্ঞান প্রদান করে তাকে বলা হয়েছে দর্শন। 2, ফিলোসফি শব্দটি কোন শব্দ থেকে আগত? ফিলোসফি শব্দটি ফিলোজ ও সোফিয়া অর্থাৎ ফিলোসফি, এই দুটি যে গ্রিক মানে দুটি শব্দকে যোগ করলে হবে ফিলোসফি। এই ফিলোসফি শব্দটি গ্রিক শব্দ থেকে আগত, ফিলোজ আর সোফিয়া থেকে। 4, ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার, কি কি? না 3 নম্বর, জগতের মৌলিক কারণ হলো জল, উক্তির প্রবক্তা হচ্ছেন পাশ্চাত্য দর্শনের জনক থেলিস। 4, ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার, কি কি? ডেকার্তের মতে দ্রব্য হচ্ছে 3 প্রকার, জড়দ্রব্য, মন। 5, 3 জন বুদ্ধিবাদী দার্শনিকের নাম লেখো। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস।
6 আমি চিন্তা করি অতএব আমি আছি উক্তির প্রবক্তাকে ফরাসি দার্শনিক ডেকার্ত। 7 একজন জার্মান দার্শনিকের নাম লিখো। একজন জার্মান দার্শনিক হলেন ইমানুয়েল কান্ট। 8 আস্তিক দর্শন বলতে কি বোঝায়? আস্তিক দর্শন বলতে বোঝায় সেই দর্শন সম্প্রদায়কে যে দর্শনগুলো বেদের প্রামাণ্য গ্রন্থে বিশ্বাসী। 9 চার্বাক দর্শনকে কেন চরমপন্থী নাস্তিক দর্শন বলা হয়েছে? কারণ চার্বাকের দর্শনেরা বেদকে বলেছে বেদ হচ্ছে ভণ্ড, পুরোহিত, নিশাচর, ধূর্ত শ্রেণীর রচনা, অর্থাৎ বেদকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করেছে বা অস্বীকার করেছে বলে চার্বাক দর্শনকে চরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় বলা হয়েছে। 10 বহু দর্শনের রচয়িতাকে? বহু দর্শনের রচয়িতা হচ্ছেন গৌতম বুদ্ধ। 11 বেদের অপর নাম কি? বেদের অপর নাম শ্রুতি। 12 মোট আস্তিক দর্শন সম্প্রদায় কয়টি কি কি? মোট আস্তিক দর্শন সম্প্রদায় হলো 6টি। ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা ও বেদান্ত। অদ্বৈত বেদান্তের রচয়িতা কি? অদ্বৈত বেদান্তের রচয়িতা হলেন 13 নম্বর অদ্বৈত বেদান্তের রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। 14 নম্বর একদম শেষ কোশ্চেন, নরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায় দুটি কী কী? নরমপন্থী নাস্তিক দর্শন সম্প্রদায়টি হলো বৌদ্ধ আর জৈন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সেসব দেখেছো। সেসব দেখার জন্য আবারও তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি চ্যানেলের তরফ থেকে। যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।